আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো মৌচাক কেক। অনেকে এটাকে মৌচাক বিবিখানাও বলে, আমি এটাকে মৌচাক কেক বলি। এটা দেখতে ভিতরটা মৌচাকের বাসার মতো অসংখ্য জালিযুক্ত হয়েছে, তাই এর নাম দিয়েছি মৌচাক কেক। এটা বানাতে এতটাই সহজ, খেতে বেশ মজা। চলুন এটা বানিয়ে দেখাই। এর জন্য আমি চুলায় একটা পাতিলা বসিয়ে দিয়েছি ক্যারামেল বানানোর জন্য। এখন আমার লাগবে 1 কাপ চিনি। চিনিটাকে ক্যারামেল বানিয়ে নিব। এই পর্যায়ে চিনিটাকে নাড়ানাড়ি করার কোনো দরকার নেই, এমনিতেই চিনিটা গলে আসবে। দেখতেই পারছেন চিনিটা গলে আসছে। এই পর্যায়ে আমি নেড়ে দিব। এখন আস্তে আস্তে নাড়তে নাড়তে একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে। খেয়াল রাখবেন ক্যারামেলটা যেন বেশি পুড়ে না যায়, তাহলে কেকটা তিতো লাগবে। এখন আমি দিয়ে দিব 1 কাপ ফুটন্ত পানি। পানিটা আস্তে আস্তে দিবেন, এভাবে কিছু সময় জাল করে নেবেন। এখন আমার ক্যারামেলের পানিটা রেডি। এখন আমি নামিয়ে এক সাইডে রাখবো। এখন আমি কেকের ব্যাটারটা বানিয়ে দেখাবো। এই জন্য আমার লাগবে 4টা ডিম। ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিব। ডিমগুলোকে ফেটিয়ে ফোম করার কোনো দরকার নেই। এখন দিব 1 কাপ কনডেন্স মিল্ক। এগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন দিব 1 কাপ ময়দা আর 1/2 কাপ কর্নফ্লাওয়ার। এগুলোকে চেলে নিব। এক চামচ বেকিং পাউডার, আধা চামচ বেকিং সোডা। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে আসলে দিয়ে দিব ক্যারামেলের পানি। ক্যারামেলের পানিটা কুসুম গরম থাকতে হবে। ভালো করে মিশিয়ে নিব। ক্যারামেলের পানিটা ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিব। এটা ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিব আধা কাপ দই। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। যখন দেখবেন তেলটা বাটারের সাথে ভালো করে মিশে গেছে, এই পর্যায়ে আমি ব্যাটারটাকে সেঁকে নেব। আমি এরকম একটা ট্রেতে কেকটা বসাবো। ট্রেটাতে আমি বেকিং পেপার দিয়ে নিয়েছি। এখন আমি ঢেলে দিব। এবার আমি চুলায় একটা মোটা পাতিলা বসিয়ে দিব। তার উপর কেকের ট্রেটা বসিয়ে দিব। এটাকে আমি 40-50 মিনিটের মতো জাল করব মিডিয়াম আঁচে। যখন দেখবেন উপরে অসংখ্য জালিযুক্ত হয়েছে, এই পর্যায়ে আমি 30 মিনিটের মতো লো হিটে রাখব।
এই পর্যায়ে কেকের উপর ফেনাগুলো শুকিয়ে যাবে। এখন আমি কেকটাকে কাঠি দিয়ে চেক করে দেখাবো। কেকটা আমার হয়েছে। এখন আমি একটা ছুরি দিয়ে সাইডটাকে কেটে একটা চপিং বোর্ডের উপরে রাখবো। এখন আমি এই কেকটাকে কেটে দেখাবো কেকটা কতটা সফট হয়েছে। আপনারা বাসায় একবার হলেও বানাবেন, বানিয়ে বাসার সবাইকে চমকে দিবেন। আমার রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন।